يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানে উপনীত করেছেন, পৌঁছে দিয়েছেন এবং আজকের রমাদানের প্রথম জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি ফজল এবং করম, ইহসান এবং মেহেরবানি যে আল্লাহ তাআলা আপনার আমার হায়াতে বরকত দান করে, সুস্থতার মহা নিয়ামত দান করে আল্লাহ তাআলা গোটা উম্মতের মধ্যে বাছাই করে আপনাকে আমাকে মাহে রমাদানে পৌঁছে দিয়েছেন। সেই জন্য রব্বে কারিমের দরবারে খুশির চিত্তে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হবে না। কত মানুষ, কত মুসল্লি কত রমাদানে ছিল, আজকে নাই। কত মানুষ রমাদানের আগের দিন ইন্তেকাল করেছেন, কত মানুষ গতকালকেও মারা গিয়েছেন। আল্লাহ তাআলা আপনার আমার হায়াতে বরকত দান করে মাহে রমাদানের মহা নিয়ামতের আমরা লাভ করতে পারি, সেই জন্য আল্লাহ তাআলা তার ফজল ও করমে, তার দয়ায় আমাদেরকে রমাদানে পৌঁছে দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রমাদান মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। এই রমাদান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় মাস। এই মাসের শ্রেষ্ঠত্ব, মহত্ব, বৈশিষ্ট্য মোটামুটি আমাদের কম বেশি সকলেরই জানা। শুধু আমাদের দরকার হলো মানা। কি মানা? কারণ রমাদান মাস হলো আপনার বসন্তের, আমলের বসন্তের মাস। কিসের মাস? আমলের বসন্তের মাস। এই মাসটি হচ্ছে একটি আমলের মাস।
আল্লাহ তাআলা আমলের জন্য এই মাসটিকে নির্ধারণ করেছেন। যে যত বেশি আমল করবে, ইবাদত করবে, বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার মর্যাদা তত বেশি বুলন্দ হবে, সে তত বেশি আল্লাহ তাআলার কাছে মাগফিরাত লাভ করবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ তাআলার জান্নাতের অধিবাসী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য এই রমাদান মাস এত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ যে আলোচনার মাধ্যমে এটা কি বোঝানো সম্ভব না। এটা উপলব্ধি করার বিষয়, এটা বোঝার বিষয়। সেই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এরকম একটি মাসে পৌঁছে দিয়েছেন। এর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করব কিভাবে? প্রথমত আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি শুকরিয়া পাঠ করব। দ্বিতীয়ত এই মাস যে পেলাম, এই মাসের যে কাজ কর্ম, যে কর্মসূচি, যে আমলের বসন্তের মাস, সেই আমলের মাধ্যমে এর শুকরিয়া আদায় করতে হবে। বুঝাচ্ছে তো? যাই হোক, সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমাদান আমাদেরকে পৌঁছে দিয়েছেন। তো রমাদান, সিয়াম, রোজা, এটা হচ্ছে কি রোজার মাস, সিয়াম সাধনা মাস। তো রোজা অর্থ কি? রোজা মানে কি? রোজা অর্থ হচ্ছে আল ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই। অর্থাৎ রোজা অর্থ হচ্ছে খানা পিনা থেকে এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। বুঝাচ্ছে? শরিয়াতের পরিভাষায় রোজা হচ্ছে সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, এই পুরা দিন সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা বর্জন করা, স্ত্রী সহবাস ত্যাগ করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্যে, আল্লাহ তাআলার রেজামন্দি লাভ করার জন্যে সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা বর্জন করা, স্ত্রী সহবাস ত্যাগ করা, এর নাম হচ্ছে কি রোজা। বুঝে আসছে তো? এই রোজা, এই সিয়াম, এর অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের ফজিলতটা বলি। এই সিয়ামের, রোজার সীমানা শুরু হয়ে যায় আপনার রমজানের চাঁদ ওঠার সাথে সাথে, রমজানের চাঁদ ওঠার সাথে সাথে। আর এই রমাদানের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদানের ফজিলত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদান মাসের চাঁদ উঠে যায়, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। এবং যেই সমস্ত শয়তান রয়েছে, মানুষকে ধোঁকা দেয়, গুনাহের মধ্যে পরিচিত করে, ওই সমস্ত খাবায়েস, বড় বড় শয়তানদেরকে আল্লাহ তাআলা শিকল দিয়ে আবদ্ধ করে ফেলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের আমলের জন্য আল্লাহ তাআলা ক্ষেত্র তৈরি করে দিচ্ছেন, পরিবেশ তৈরি করে দিচ্ছেন, যে জান্নাতের দরজাকে আমি উন্মুক্ত করে দিলাম, জাহান্নামের দরজাকে আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিলাম, তোমাদেরকে যে শয়তান ধোঁকা দেয়, প্ররোচনা দেয়, সেগুলোকে শিকল দিয়ে বন্দী করে দিলাম। এই পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। ফলে তোমরা জান্নাতের দিকে ধাবিত হও, জাহান্নাম থেকে মুক্তি লাভ করো এবং গুনাহ থেকে মুক্ত হও। বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে কথা? এরকম ভাবে আরো অনেক ফজিলত বর্ণিত হয়েছে, সেদিকে যাওয়ার সময় নেই। তো রমাদান মাসের ফজিলত, এরপরে প্রত্যেক দিন সন্ধ্যার সময় দুজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার। বলেন সুবহানাল্লাহ।
দুইজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করে, হে কল্যাণকামী নেককার বান্দা বান্দিরা, তোমরা যারা 11 মাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনেছিলা, নামাজ কালাম করেছিলা, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। আমলের বসন্ত কাল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সামনে হাজির করে দিয়েছেন। অতএব আকবিল, তুমি আরো বেশি বেশি নেক কাজ করো, আরো বেশি বেশি আমল করো। যদি করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার মর্যাদা অসংখ্য অগণিত বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রথমে নেককারদেরকে বলে, যারা নামাজ পড়েছে 5 ওয়াক্ত, সারা বছর ইবাদত করেছে, বন্দেগী করেছে, তাদের জন্য মহা সৌভাগ্য, মহা নিয়ামত, অতিরিক্ত একটা অফার। কি অফার? বসন্তকাল আমলের। তারা আমল করবে, আগের মতোই মর্যাদা খালি বুলন্দ হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এটা ঘোষণা দেয় প্রথমে। এবার বলে, ওয়া বাগিয়াশ শাররি আকসির, যারা 11 মাস পর্যন্ত নাফরমানি করেছো, নামাজ করো নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কোরআনে কারীম তেলাওয়াত করো নাই, যারা গুনাহ করেছিলাম, ফিতনা ফাসাদে লিপ্ত হয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করেছো, তাদেরকে ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে নাফরমান পাপাচার গুনাহগার, অনেক হয়েছে, অনেক গুনাহ করেছো, অনেক পাপাচার করেছো, আল্লাহ তাআলার নাফরমানি করেছো, এবার ক্ষান্ত হও, ছেড়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ক্ষান্ত হও। আমরা অনেক সময় বিরক্ত হয়ে বলি না, অনেক হয়েছে, এবার তুমি থামো, রাখো, বলি কিনা? আল্লাহ তাআলার ফেরেশতা ঘোষণা করে, হে নাফরমান, 11 মাস পর্যন্ত গুনাহ করেছো, নাফরমানি করেছো, অনেক করেছো, এবার থামো। আমলের মাস আসছে, তাকওয়ার মাস আসছে, সংযম এর মাস আসছে, সিয়াম সাধনার মাস আসছে, আমলের বসন্তকাল আল্লাহ তাআলা তোমার সামনে দিয়ে দিয়েছেন। এবার তুমি থামো, নেক আমল করো। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য যারা নেককার, তাদেরকে আরো বেশি নেক আমল করা দরকার। যারা গুনাহগার, নেক কাজ করি নাই, তাদেরকে গুনাহগুলি বর্জন করে নেক কাজ করা দরকার। কথা বলেন ঠিক নেই? সেই জন্যে গুনাহগুলিকে বর্জন করতে হবে। এবার ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, এই রমাদানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। বুঝছেন? এই হলো রমাদানের ফজিলত, আর অসংখ্য আছে। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে আমাদের উপর কি করেছেন? আল্লাহ তাআলা এই রোজাকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমাদানের সিয়ামকে, রোজাকে ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী যে সমস্ত উম্মতরা চলে গিয়েছে, তাদের উপর আমি আল্লাহ তাআলা ফরজ করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। এই রোজাকে কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে এই রোজা প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা মুত্তাকি হইতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বীর হইতে পারো, আল্লাহকে ভয় করনেওয়ালা বান্দাদের অন্তর্ভুক্ত হইতে পারো, মুত্তাকি হয়ে যেতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা এই রোজাকে তোমাদের উপর ফরজ করেছি। বলেন সুবহানাল্লাহ। অতএব এই রোজার মাধ্যমে যে ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার ভয় আসবে, তাকওয়া আসবে, সত্যিকার অর্থে রোজা তার জন্য অনেক ফায়দা দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী, রমজান মাস, যেই মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান,
এই কোরআনে কারীম হেদায়েত মানুষের জন্য এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী, বলেন সুবহানাল্লাহ। সুতরাং ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে তাকে অবশ্যই রোজা রাখতে হবে, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমাদান মাস পাবে সে অবশ্যই রোজা রাখবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি রমাদান মাসের রোজা পাবে সে ব্যক্তি কি করবে? রোজা রাখবে। অর্থাৎ যে ব্যক্তি আকেল, বালেক এবং বিবেক সম্পন্ন, সুস্থ, মুসাফির নয়, ওই ব্যক্তিদেরকে, সকল পুরুষ এবং মহিলাদেরকে রমজানের রোজা রাখতেই হবে। কি করতে হবে? রাখতেই হবে। তাহলে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন তাকওয়া অর্জন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে রাখতে বলেছেন যারা রমাদান মাসে উপনীত হবে, যারা আকেল, বালেক, সুস্থ, সম্পূর্ণ ব্যক্তি, পুরুষ এবং মহিলা, প্রত্যেকের উপর কি রোজা রাখা কি ফরজ? কি ফরজ। এবার আল্লাহ তাআলা বলেন ফামান কানা মিনকুম মারিদান, হ্যাঁ তাদের জন্য রোজা রাখতে হবে না যারা অসুস্থ। কি? তোমাদের মধ্যে যারা অসুস্থ, অথবা আও আলা সাফারিন, অথবা সফরে আছে, তাহলে তাদের জন্য রোজা রাখতে হবে না। তাদের জন্য আল্লাহ তাআলা রুখসত দিয়ে দিয়েছেন, সুযোগ দিয়ে দিয়েছেন যে এখন অসুস্থ হয়ে গিয়েছে, যার কারণে কেউ রোজা রাখতে পারছে না, তাহলে সে রোজা ভেঙে ফেলবে, রোজা রাখবে না। কিংবা মুসাফির সফরে গিয়েছে, সফর করতে অনেক কষ্ট, তাহলে সেও কি রোজা ছেড়ে দিবে, রোজা রাখবে না। বুঝে তো? তাহলে দুই শ্রেণী, যারা অসুস্থ এবং যারা মুসাফির, তারা কি রোজা রাখবে না। অসুস্থর মধ্যে অনেক প্রকার আছে। যে সমস্ত অসুস্থতার কারণে রোজা রাখা যায় না অথবা সমস্যা হয়, সেই সমস্ত অসুস্থতার কারণে কি রোজা ভাঙতে পারবে। যেমন আমাদের মা বোনেরা মিন্স হলে, হায়েজ হলে কি রোজা ভেঙে ফেলবে। গর্ভবতী হলে যদি সন্তানের ক্ষতি হয় রোজা ভেঙে ফেলবে। অথবা মাত্র দুগ্ধ পানকারী শিশু মাত্র ভূমিষ্ঠ হয়েছে, তার দুধ পান না করালে তাহলে এই বাচ্চার ক্ষতি হবে, তাহলে রোজা ভেঙে ফেলবে, রোজা রাখার প্রয়োজন নাই। এত সুন্দর আল্লাহ তাআলা রুখসত দিয়ে দিয়েছেন মুসলমানদের জন্য, বলেন সুবহানাল্লাহ। তবে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, রমাদানের পরে যে কয়েকটা রোজা ভাঙ্গা পড়েছে অসুস্থতার কারণে, সফরে থাকার কারণে, এই রোজাগুলো রমাদানের পরে একটার বদলে একটা আদায় করে ফেলবে, বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে? আল্লাহ তাআলা বলেন ইরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইরিদু বিকুমুল উসর, আমি আল্লাহ তাআলা শরীয়তটাকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি, আমি তোমাদের সাথে সহজের মুআমালা করতে চাই, কঠিনতা আমি আল্লাহ তাআলা করতে চাই না, বলেন সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। একটি বছর পরে একটা মাসের জন্য আল্লাহ তাআলা রোজা দিয়েছেন। যারা সুস্থ, আকেল, বালক, অসুস্থ নয়, মুসাফির নয়, তারাই রোজা রাখবে রোজা নামাজ পাইলে। যারা অসুস্থ, সফরে আছে, তারা রোজা ছেড়ে দিবে, রোজা রাখার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন আমাদের জন্য শরীয়তে ইসলামিয়াকে, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন রোজা রাখলে কি ফায়দা, রোজা রাখার ফজিলত কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমাদান মাসের রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, কি ভাববে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর ফরজ করেছেন, আমার উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এই ফরজিয়াতের এই দায়িত্ব আমাকে পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা রাখলে খুশি হয়ে যাবে এবং এর মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অসংখ্য অগণিত সওয়াব দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলার এই সমস্ত নিয়তের সন্তুষ্টির জন্য যে ব্যক্তি রোজা রাখবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু
মা তাকদ্দামা মিন যামবিহি, ওই বান্দা বান্দির পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ, পিছনের সব গুনাহ কি করবেন? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অন্য হাদিসে আছে ওই ব্যক্তি এমন হয়ে যাবে যেমন মা তার সন্তানকে ভূমিষ্ঠ করেছে, ওই সন্তানের গায়ে যেমন কোনো গুনাহের দাগ নাই, ওই বান্দাবান্দির রোজার মাধ্যমে তার গুনাহকে এমনভাবে আল্লাহ তাআলা মাফ করে দিবেন যেমন সে ব্যক্তি মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে কথা? সেই জন্য রোজার এত কি ফজিলত। এবার আসেন, যে ব্যক্তি রোজা রাখবে, রোজাদারের ফজিলত কি? কি বললাম? রোজাদারের ফজিলত। ওইটা তো বললাম রোজা রাখার ফজিলত। এখন বলবে যে ব্যক্তি রোজা রাখবে ওই রোজাদারের ফজিলত কি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার মর্যাদা কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাফাক হাদিস ইরশাদ করেন, কুল্লু আমাল ইবনি আদম ইউরাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। ভালো করে শুনিয়েন, আল্লাহ রাসূল বলেন কুল্লু আমাল ইবনি আদম, প্রত্যেক বনি আদমের আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউরাফুল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা আমলের বিনিময়ে 10টা নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু 10টা না, 10টা পর্যন্ত নেকি বৃদ্ধি করে দিবেন। ইলা 700 দিআফিন, 10টা থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বনি আদম যখন একটা নেক আমল করে, এই নেক আমলটাকে আল্লাহ তাআলা 10 পর্যন্ত নেয়, 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত ওই বনি আদমের আমল নামার সব আল্লাহ তাআলা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো স্বাভাবিক নিয়ম। কি নিয়ম? স্বাভাবিক নিয়ম। রমাদান মাসে একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ পড়লে যেই পরিমাণ সওয়াব, রমাদান মাসের একবার সুবহানাল্লাহ বললে সেই পরিমাণ সওয়াব। বলেন সুবহানাল্লাহ। রমাদান মাসে একটা ফরজ আমল করলে 70 দিন লাগাতার ফরজ নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হতো, আজকের ফজরের নামাজ যারা পড়েছেন 70 দিন পর্যন্ত ফজরের নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব হতো, রমাদানের উসিলায় এক ফজরের নামাজের উসিলায় 70টা ফরজ নামাজের সওয়াব হয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটা নফল আমলের সওয়াব একটা ফরজ আমলের সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ এরকম ভাবে 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এক খতম কোরআনে কারীম তিলাওয়াত করলে 70 খতম কোরআনে কারীম তিলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব। বলেন সুবহানাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ, সেই পরিমাণ সওয়াব। এটা হলো কি আল্লাহ তাআলা রমাদানের উসিলায় দান করেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বলেন সুবহানাল্লাহ। সমস্ত আমলের প্রতিদান ফেরেশতারা দিবে, আল্লাহর পক্ষ থেকে বৃদ্ধি করা হবে, কিন্তু রোজার প্রতিদান, রোজার সওয়াব কোন ফেরেশতাদের মাধ্যমে দিব না। এই রোজাদারের প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দান করব। বলেন সুবহানাল্লাহ। রোজাদারদের প্রতিদান, পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজে দান করব। বলেন সুবহানাল্লাহ। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজেই, আমি নিজ কুদরতের হাতে এই পুরস্কার প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজাদারদের জন্য সুসংবাদ, যে ব্যক্তি রোজা রাখবে সে ব্যক্তি মহান আল্লাহ তাআলার হাতে কুদরতি হাতে কি পুরস্কার লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, কেন? কারণ হলো এই রোজাদার ব্যক্তি তার নফসের প্রবৃত্তি শাহওয়াতকে দমিয়েছে, খানা পিনা বর্জন করেছে একমাত্র আমি আল্লাহর জন্য। যেহেতু আমি আল্লাহর জন্য খানা পিনা বর্জন করেছে, তার নফসের প্রবৃত্তিকে সে দমন করেছে, সেই জন্য আমি আল্লাহ তাআলাই রমাদানের এই রোজাদারের প্রতিদান আমি নিজে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য 2টা খুশির সংবাদ। কয়টা?
দুইটা খুশি। একটা হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, সারাদিন রোজা রাখার পরে ইফতারকে সামনে নিয়ে যখন ইফতারি করে, রোজা ভাঙ্গার পরে রোজাদারের মনের মধ্যে একটা খুশি আসে না? একটা খুশি আসে, একটা আনন্দ লাগে যে সারাদিন রোজা রাখতে পেরেছি, আলহামদুলিল্লাহ, এখন ইফতার করবো বা করছি। এটা আর একটা ব্যাখ্যা হলো 30টা দিন রোজা রাখার পরে যখন ঈদের দিন আসে, 30 রোজা ভাঙ্গার পরে আল্লাহ তাআলা আনন্দের দিন, ঈদের দিন দেয়, তখন মুসলমানরা এমনিতে তার দিনের মধ্যে খুশি বাক করে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তো এটা একটা দুইটা ব্যাখ্যা, ইফতারের সময় খুশি অথবা ঈদের খুশি। আরেকটা হলো চূড়ান্ত খুশি হলো অফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। এই হাদিসের দ্বারা বোঝা যায় যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর কসম করে বলি, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে তার সাক্ষাৎ দানে ধন্য করবেন। বলেন সুবহানাল্লাহ। ওই দিন রোজাদার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ওই দিন যেই খুশি হবে, এই খুশি রোজাদার আর কোনোদিন পৃথিবীতে হয় নাই। বলেন সুবহানাল্লাহ। অফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। শুধু কি তাই, রোজাদারের ফজিলত আল্লাহ তাআলার কাছে কত! ওয়ালা খাবুফু ফামিস সাইবি আতয়ামু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রাসূল বলেন, রোজা রাখার কারণে, না খাওয়ার কারণে মুখের মধ্যে যে একটা দুর্গন্ধ হয়, এই রোজাদারের এই দুর্গন্ধটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিস্ক আম্বরের চেয়ে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এত মহব্বত রোজাদারকে আল্লাহ তাআলা করেন যে তার মুখের দুর্গন্ধটাও আল্লাহ তাআলা মিস্ক আম্বরের থেকে বেশি পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বুঝাচ্ছ তো? এবার রাসূল বলেন, ওয়াসিয়ামু জুন্নাহ, রোজা একটি ঢাল স্বরূপ। ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি রোজা রাখবে সে যেন তার ঢালটাকে ভেঙে না দেয়। এই ঢালটা রক্ষা হবে কিভাবে? ফালা ইয়ারফাক ওয়ালা ইয়াসখাব, সে যেন ঝগড়া করে, ফাসাদ না করে, চিল্লা পাল্লা হই হুল্লোড় না করে, অহেতুক কথাবার্তা না বলে। যদিও কেউ ফাইনসাবাহু আহাদুন, তাকে গালি দেয়, বকাঝকা দেয়, আও কাতালাহু, অথবা তার সাথে ঝগড়া করে, ফালইয়াকুল ইনি মুরউন সাইমুন, সে যেন বলে, ভাই তোমার সাথে আমি ঝগড়া করতে পারবো না, আমি রোজা। বলেন সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্য অর্জন করতে পারলে আপনার রোজা সঠিক থাকবে। ঢালের মাধ্যমে রোজা আপনাকে গুনাহ থেকে হেফাজত করবে, জাহান্নাম থেকে বাঁচাবে। তাহলে আপনার রোজা কি হবে না? নষ্ট হবে না। বুঝাচ্ছ তো? তাহলে এই হাদিসের দ্বারা কি বুঝতে পারলাম? রোজা আদায়ের কি ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য এরকম ভাবে রোজা রাখার তৌফিক দান করেন, যারা বলেন আমিন। হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার সাক্ষাৎ দান করেন, বলেন আমিন। এবার আসেন, রমাদানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কয়টা আমল মূলত নির্ধারণ করেছেন, ঠিক আছে? এটা খেয়াল করে শোনেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফারাদাল্লাহু সিয়ামাহু, আল্লাহ তাআলা তোমাদের উপরে দিনের বেলা রোজাকে ফরজ করেছেন। রোজা রাখতে হবে দিনের বেলা। কখন? দিনের বেলা রাখতে হবে। আর রাতের বেলা তারাবিকে তোমাদের জন্য সুন্নতে মুআক্কাদা করেছেন। বলেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। দিনের বেলা রোজা সিয়াম, রাতের বেলা কিয়াম, রাতের বেলা তারাবিহ। রাতের বেলা কি? তারাবিহ। এই দুইটা আমল রমাদানে বিশেষ করে প্রত্যেক মুসলমানদের জন্য, মুমিনদের জন্য, এবং পুরুষ এবং নরনারী সকলের জন্য আল্লাহ তাআলা দিনের বেলা রোজাকে ফরজ করেছেন, রাতের বেলা তারাবিকে আমাদের জন্য কি করেছেন? সুন্নতে মুআক্কাদা করে দিয়েছেন। বুঝেছো তো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দিনের বেলা রোজা রাখলে এই ফজিলত, এই সওয়াব, রাতের বেলা দণ্ডায়মান হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কিছু সময় তারাবি নামাজ পড়লে কি সওয়াব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখার পরে রাতের বেলা কিছু অংশ দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়ে তারাবি নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, এটা বেহুদা নয়, অনর্থক নয়, এই চিন্তা করে
আমি আল্লাহর সামনে দাঁড়ালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা একটু কষ্ট করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সময়কে দিয়া আমার জন্য একটা মাস তারাবি করো। যদি করতে পারো, তুমি বিশ্বাস রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভাগ্যে এমন সওয়াব দেব যে তোমার জীবনের পিছনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। মা তাকদ্দামা মিন যামবিহি, পিছনের সবগুলো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেজন্য রমাদান মাসে এই দুইটা আমল হলো বিশেষ। কয়টা? দুইটা। একটা হলো দিনের বেলা সিয়াম, রাতের বেলা কি কিয়াম অর্থাৎ তারাবিহ। এই জন্য এই দুইটা আমলই করতে হবে। কারণ কি, আরেকটা হাদিসের মধ্যে আছে, ভালো করে শুনেন। এই যে রোজা এবং কোরআন তেলাওয়াত হয় নামাজের মধ্যে, এর সওয়াবটা কি? আল্লাহ রাসূল বলেন, আস-সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি। কাল হাসরের ময়দানে কঠিন বিপদের মুহূর্তে সিয়াম এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। সিয়াম কি বলবে? রোজা কি বলবে? ইয়াকুলুস সিয়ামু আই রব্বি ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহওয়াতা বিন-নাহার। হে আল্লাহ, আমি রোজা এই বান্দাকে দিনের বেলা খানা থেকে বিরত রেখেছি এবং তার স্ত্রী সহবাস থেকে, তার নফসের প্রবৃত্তি শাহওয়াত থেকে ওই ব্যক্তিকে, বান্দাকে আমি বিরত রেখেছি। সুতরাং ফাশাফানি ফিহি, তার ব্যাপারে আমি সুপারিশ করছি, আপনি সুপারিশ কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। এটা কে বলবে? রোজা বলবে। এবার রোজা রাখার পরে খতমে তারাবি করেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শ্রবণ করেছেন, কোরআন আপনার জন্য সুপারিশ করে। বলেন সুবহানাল্লাহ। ওয়াল কোরআনু ইয়াশফাআনি, কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। মানাতুহুমুন নাওমা বিল-লাইল, রাতের বেলা একটু আরাম করতো, বিশ্রাম করতো, ঘুমাইতো, আমি তাকে সেখান থেকে বিরত রেখেছি, আপনার তেলাওয়াত শ্রবণ করার জন্য দাঁড়া করাই দিয়েছি। সুতরাং ফাশাফাআনি ফিহি, তার ব্যাপারে আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শ্রবণ করলে তারাবির মধ্যে কোরআনে কারীম হাসরের ময়দানে আপনার জন্য কি করবে? সুপারিশ করবে। এবার রাসূল বলেন, ফায়াশফাআনি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এবং সিয়ামের রোজার সুপারিশ গ্রহণ করে ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বুঝাচ্ছে তো? তাহলে তারাবি পড়তে হবে কি হবে না? তারাবি নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। যাই হোক, এই হলো দুইটা আমল, সিয়াম এবং কি কিয়াম, রোজা এবং তারাবিহ। 3 নম্বর আমল হচ্ছে কোরআনে কারীম তিলাওয়াত। কি বলেন? কোরআনে কারীম তিলাওয়াত। এই রমাদান মাসে কোরআনে কারীম নাজিল হয়েছে। এই কোরআনে কারীমের কারণে রমাদান দামি হয়েছে। এই কোরআনের নাজিল হওয়ার কারণেই লাইলাতুল কদর এত দামি হয়েছে। অতএব এই মাসটি দাম হয়েছে একমাত্র কোরআনে কারীমের কারণে। সেই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমান সারা বছর তেলাওয়াত না করো, কমপক্ষে হলো এই রমাদানে কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে। এবং কমপক্ষে না পারলেও খতমে তারাবির মাধ্যমে কোরআনে কারীম তিলাওয়াতের খতমের সওয়াব যেন হয়, সেই জন্য শ্রবণ করতে হবে। কি করতে হবে? শ্রবণ করতে হবে। বুঝতে? এই জন্য কোরআনে কারীম তেলাওয়াত এটা হলো 3 নম্বর কি আমল। কারণ কোরআনে কারীমের একটা হরফ তিলাওয়াত করলে রমাদান ছাড়াই হলো আপনার 10 নেকি। আর রমাদান মাসে যদি আপনার 70 করে হিসাব করেন, তাহলে আপনার কত হয়? ক্যালকুলেটর দিয়ে হিসাব করিয়েন। তাহলে প্রত্যেকটা হরফের বিনিময়ে যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করে তার কত নেকি। বলেন সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। সেই জন্য 3 নম্বর আমল হচ্ছে কি রমাদান মাসে কোরআন তেলাওয়াত করা। বুঝাচ্ছ তো? তাহলে ইনশাল্লাহ আমরা সকলেই প্রথমে হলো রমজানের রোজা রাখবো তো ইনশাল্লাহ। 2 নম্বর তারাবি নামাজ পড়বো তো ইনশাল্লাহ। 3 নম্বর কোরআনে কারীম তেলাওয়াত করবো, না পারলে তেলাওয়াত শ্রবণ করবো। ঠিক আছে ইনশাল্লাহ। এবার আসেন সংক্ষেপে বলে দেই, রোজা দামি হবে কিভাবে? রোজা দামি হবে কিভাবে? উদাহরণ দিয়ে, যেমন ধরেন ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছেন, বলেছেন এই ওষুধ রাত্রে এবং সকালে খাবেন 2 বেলা, কিন্তু চিংড়ি মাছ খাবেন না, গরুর গোশত খাবেন না, এরপরে চুলকানি বেগুন খাবেন না, আপনি অ্যালার্জি ভুগবেন। ঠিক আছে না? এখন যদি আপনি ওষুধও খান, আবার বেগুনও খান, চিংড়ি মাছও খান,
গরুর গোশত খান, অ্যালার্জি ভালো হবে? কথা কয় না, ভালো হবে নি? অ্যালার্জি ভালো হবে না। কারণ কি? আপনার সুস্থতার সহায়ক হলো এই সমস্ত জিনিসগুলো কি করা? বর্জন করা। যদি এই সমস্ত জিনিসগুলো বর্জন করে ওষুধ খাইতে পারেন, তাহলে আপনার ওষুধ আপনার কাজে দিবে, আপনার রোগ ভালো হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? ঠিক তদ্রূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। এই রোজা তুমি রাখবা, কিন্তু এই রোজাটা দামি হবে কিভাবে? এটা কয়েকটা জিনিস আছে। এই জিনিসগুলো পালন করতে পারলে রোজাটা দামি হবে, নষ্ট হবে না, আল্লাহ তাআলার কাছে গ্রহণীয়, কবুল হবে, তুমিও মুত্তাকি হইতে পারবা। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে এক নম্বর হলো যে রোজা রেখে মিথ্যা কথা বর্জন করতে হবে। কি বর্জন করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা। যে ব্যক্তি রোজা রাখছে, শুধু খানাপিনা বর্জন করছে, মিথ্যা পরিহার করে নাই, বেহুদা কথাগুলো ছাড়ে নাই, মুখ থেকে ফাহিশা কথা, আপনার গালাগালি বন্ধ করে নাই, ওই ব্যক্তির শুধু খানাপিনা বর্জন করার কোনো প্রয়োজন নাই। অতএব রোজা রাখলে মিথ্যা কথা বর্জন করতে হবে, বেহুদা কথা বর্জন করতে হবে, ফাহিশা কথা বর্জন করতে হবে। যদি করা যায় তাহলে আপনার রোজা কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। 2 নাম্বার হলো, রোজা হলো ঢাল স্বরূপ। এই রোজা রেখে গীবত করা যাবে না, শিকায়াত করা যাবে না। যদি এইগুলো না করি তাহলে আমার রোজা কি হবে? দামি হবে। বুঝাচ্ছে তো? রোজা কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। তাহলে আমরা রোজাকে দামি করতে হলে 1 নম্বরে মিথ্যা কথা বর্জন করতে হবে, সমস্ত ফাহিশা কথা বর্জন করতে হবে, গীবত এবং শিকায়াত পরিত্যাগ করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আমাদের জবানকে আমরা জিকিরের মাধ্যমে তরু তাজা রাখবো। কি রাখবো? জিকিরের মাধ্যমে। মসজিদে বসে আছেন, অনর্থক শুধু শুধু কথা বলতেছে, বসে আড্ডা মারতেছে, কেন? আমলের মৌসুম, রমাদান মাস, কিছু না পারেন আল্লাহর রাস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল হুয়াল্লাহ পারেন, পড়তে থাকেন, সূরা ফাতিহা পড়তে থাকেন। আপনার জবানটাকে জিকিরের মাধ্যমে তরুতাজা রাখেন, তাহলে আপনার কি রোজা আপনার কি হবে? সুন্দর হবে, আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হবে। বুঝে আসছে তো? সেই জন্য আমরা ইনশাআল্লাহ এইভাবে রোজা রাখার চেষ্টা করব। বুঝে আসছে তো? এবার আসেন সর্বশেষ বলে দিই, রোজা যারা রাখে না, রোজার শাস্তি কি? আমি প্রত্যেককে হাতে বাড়িয়ে দিলে বলি, রোজা না রাখার শাস্তি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন রোজাদারের শাস্তি। 2 জন ফেরেশতা আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন, এক পর্বতের মধ্যে আরোহণ করালেন। দেখতে পেলেন অনেক চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে, ভয়ঙ্কর চিৎকার। মানুষ যখন ভীত সন্ত্রস্ত হয়, ভয় পায়, তখন তার কলিজা ফাটা চিৎকার আসে কিনা? এটা হলো তার ভয়ের চিৎকার। ওরকম চিৎকারের আওয়াজ শোনা যায়। রাসূল বললেন, হে ফেরেশতারা, এটা কিসের আওয়াজ? আল্লাহ রাসূলকে ফেরেশতারা বললেন, এটা হলো ওই সমস্ত ব্যক্তিদের আওয়াজ, তারা হলো জাহান্নামী। কেন? তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম রোজা রাখে নাই। বলেন নাউযুবিল্লাহ। এবার ফেরেশতারা নিয়ে সামনে গেলেন, গিয়ে দেখেন ওই সমস্ত ব্যক্তি যারা চিৎকার করতেছে, তাদের পা হলো উপরে, মাথা হলো নিচে, করাত দিয়ে তাদের চোয়ালগুলো কাটা হচ্ছে, রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। বলেন নাউযুবিল্লাহ। ওই সমস্ত ব্যক্তিরা হলো তারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরা 12 মাসের মধ্যে একটা মাস রোজাকে ফরজ করেছে। আল্লাহর এই হুকুমকে অবজ্ঞা করিয়া যারা রোজাগুলো রাখে নাই, তাদের জন্য এই শাস্তি জাহান্নামে নির্ধারিত। বলেন নাউযুবিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। সেজন্য রোজা ভাঙ্গা যাবে না, রোজা রাখতেই হবে। আর যারা রোজা ভাঙ্গেন ইচ্ছাকৃতভাবে, অসুস্থ না, সফরে আছেন তা নয়, ইচ্ছাকৃত রোজা ভেঙে ফেলেছেন, তাদের জন্য একটা রোজার পরিবর্তে 60টা রোজা করতে হবে, কাজা এবং কাফারা করতে হবে, দুনিয়াতে শাস্তি। শুধু তাই নয়, মাঝখান আবার ভাঙলে আবার 60টা করতে হবে। শুধু তাই নয়, এইভাবে 60টা রোজার কাজা আপনি কাফারা দিলেও, সারা বছর রোজা রাখলেও রমাদানের যে ফজিলত, এই ফজিলতের সমপরিমাণ সওয়াব হবে না। সেই জন্য আসুন আমি হাতে পায়ে ধরে বলি,
আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ রোজা আমরা সবাই রাখি। রাখবো তো ইনশাআল্লাহ? রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করেন, রমাদান মাসের রাতের বেলা তারাবি পড়ার তৌফিক দান করেন, এবং কোরআন তেলাওয়াত করার অথবা শ্রবণ করার তৌফিক দান করেন, এবং সমস্ত গুনাহগুলি বর্জন করার, মিথ্যা পরিহার করার, গীবত শিকায়াত পরিহার করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যারা বলেন আমিন, আরো যারা বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।